বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী কারিশমা কাপুরের ২০০২ সালের অক্টোবরে বাগদান হয়, কিন্তু কয়েক মাসের ব্যবধানেই কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই তাদের বাগদান ভেঙে যায়। পরবর্তীতে ২০০৩ সালে কারিশমা কাপুর দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। বলিউডের একসময়ের বহুল আলোচিত প্রেমের গল্প ছিল অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের সম্পর্ক। বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি। ২ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই ভাঙনের কারণ নিয়ে এখনও নানা আলোচনা ও জল্পনা কল্পনা রয়েছে। এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে নতুন দাবি করেছেন নাসিম মুকরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিম মুকরি দাবি করে বলেছেন, কারিশমা কাপুরের মা অভিনেত্রী ববিতা শুরু থেকেই তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। শুধু তাই নয়, বিয়ের আগেই অভিষেক বচ্চনের কাছে কারিশমার নামের শর্ত সাপেক্ষে বড় অঙ্কের অর্থও দাবি করেছিলেন। তিনি বলেন, ববিতা শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তিনি কারিশমাকে সম্পর্ক ভাঙতে বাধ্য করেন। তিনি বলেছিলেন, বিয়ের আগে অভিষেককে কয়েক কোটি টাকা কারিশমার নামে লিখে দিতে হবে, তবেই বিয়ে হবে, কারণ তখন কারিশমা অভিষেকের চেয়ে বড় তারকা ছিলেন। হ্যাঁ ম্যানে ভি প্যার কিয়া সিনেমার শুটিংয়ের সময় অভিষেক ও কারিশমার প্রেমের শুরু হয়েছিল। সাক্ষাৎকারে এমন প্রশ্নের দাবি নাকচ করে নাসিম মুকরি বলেন, সিনেমার শুটিং শুরুর আগেই তাদের প্রেম হয়েছিল। শুটিংয়ের সময় দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। তিনি আরও বলেন, সিনেমা দেখলেই বোঝা যায় তাদের অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনের সম্পর্কেরই প্রতিফলন ছিল।